আপনারা লক্ষ্য করে দেখলে দেখবেন যে এই রাস্তার যে চিত্রগুলো মনে হচ্ছে আমরা নরকে এসে পড়ছি। দেখেন, হ্যাঁ, এগুলো প্রমাণ করে যে এদেশে কোনো আইন নাই। হ্যাঁ, কোনো আইন নাই, বিচার নাই। দেখেন, এটা হচ্ছে রাস্তা, জনগণ চলবে এই রাস্তা দিয়ে, অথচ সেই রাস্তাগুলোকে কীভাবে ওরা দখলে আর দূষণে সয়লাভ করে রাখছে। দেখেন, শুধু এই পাশটাই শেষ না, এ পাশেও একই অবস্থায়। দেখেন, এই যে দোকানপাট ঘর বাড়ি দিয়ে কি পরিবেশ করে রাখছে। দেখেন, এই দেখেন, এই দেখেন অবস্থা। আর এই ময়লাগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠতেছে। এগুলো, এই ময়লাগুলোর কারণে আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, যক্ষা, যত ধরনের সমস্যা আছে সব কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখেন, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। দেখেন, এটা হচ্ছে বাগান বাড়ি, এটা বলে বাগান বাড়ি। এটা হচ্ছে আপনার লালবাগ, লালবাগ আপনার ওই যে ইসলামপুর সোয়ারিঘাট। দেখেন, গাড়ি রেখে দিয়েছে, বিশাল গাড়ি রাস্তার পর রেখে দিয়েছে। দেখেন, আবার এখানে মালপত্র রেখে দিয়েছে। দেখেন, হ্যাঁ, এই ময়লাগুলো সাধারণ ময়লা না, এগুলো বিভিন্ন ধরনের পলিথিন, প্লাস্টিক, রাবার, হ্যাঁ, তারপরে কলকারখানার ক্ষতিকর উপাদান, এগুলো প্রতিনিয়ত কিন্তু বাতাসে উঠছে। আর এই গাবতলী বাবুবাজারের যে রাস্তাগুলো দেখেন, এই যে বাংলাদেশে যত রাস্তাগুলো আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এই পুরন ঢাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পণ্য নিতে আসে, আপনারা জানেন। হ্যাঁ, এখানে চকবাজার আসে আপনার বিভিন্ন পণ্য নিতে, এরপরে ইসলামপুর আসে কাপড় নিতে, নবাবপুর আসে আপনার মেশিনারিজ পার্টস নিতে, পাটুয়াটুলি আসে আপনার মেশিনারিজ পার্টস নিতে, এবং বাংলা বাজার আছে বইয়ের সবচেয়ে বড় মার্কেট, নয়া বাজার সবচেয়ে বড় কাপড়ের মার্কেট। সব মিলে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি হয়েছে? রোজার পরে এগুলো ভাঙবে। অনেকবারই তো ভাঙলো, লাভ তো নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাঙবে নাকি? এটাই নরক, আমরাই আমাদের নরক সৃষ্টি করছি। ইসলাম ধর্মে বলা আছে যে যদি তোমরা রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে তোমরা সেই বস্তুটাকে তুলে ফেলে দিও, যাতে তোমার অন্য ভাই ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা। কিন্তু এই যে বাস্তব চিত্রগুলো আমরা দেখতেছি, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, তার মানে দেখতে পেলে কেউ শুনতে চায় না, এটা আপনার ইসলামের পরিচয় বহন করে না। দেখেন, যত কুত্তা মরা, বিলাই মরা, ইন্দুর মরা, যত রকমের নোংরামি আছে, হোটেলের বজ্র, কলকারখানার বজ্র, সবই কিন্তু এই রাস্তার উপর ফেলানো হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এত বড় অসভ্য জাতি পৃথিবীতে দ্বিতীয় আর নাই। হ্যাঁ, এরা মনে মনে ভাবছে যে আমরা বোধহয় তওবা করেই বোধহয় জান্নাতে চলে যেতে পারবো। হ্যাঁ, আসলে এগুলো মিথ্যে কথা, এত সহজ হবে না। তওবা করলেই জান্নাত পাওয়া যাবে না, এইটা হচ্ছে কোরআনের বিপক্ষে যায়।
যদি কোনো মানুষ ভুল করে, যদি ভুল করে সে বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, ক্ষমা চাইতে হলে সেটা হয়তো ক্ষমা আছে, কিন্তু জেনে শুনে বারবার ভুল করে তার কোনো ক্ষমা নাই। আমরা এই মুহূর্তে আছি এই জায়গার নাম কি আপা? এই জায়গার নাম কি? এটা সরিঘাটে। সোয়ারিঘাট না? হ্যাঁ, আমরা আছি সোয়ারিঘাট, আলিরঘাট, আলিরঘাট, সোয়ারিঘাট, বাগানবাড়ি। পাশাপাশি। হ্যাঁ। আপনার নাকি আগে আসছিলেন? আপনার যাবে ভালো দিয়ে। না, আপনি খাচ্ছেন না। ক্যামেরায় হয়তো ধরা পড়বে না, এখানে কি পরিমাণ ধুলা উঠতেছে দেখেন, ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এই ধুলাগুলো কিন্তু আমাদের প্রাণ শক্তি কেড়ে নেয় এবং আমাদের জীবন অকালে ঝরে যায়। হ্যাঁ, খুবই মারাত্মক। এটা একটা নরক, নরক, নরক তৈরি করছে আর কি, এটাই নরক মূলত। এই বড় বড় গাড়িগুলো রাস্তার পর রেখে দিচ্ছে অবৈধভাবে, এটা কোনো নাই, রাখার কোনো বৈধতা নাই, কিন্তু আইনগত বৈধতা নাই, কারণ এটা রাস্তা। আমাদের চরিত্র ভালো করতে হবে, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, কিন্তু সেই চরিত্র আমাদের নাই। অতএব আমাদের ইহকালেও যেমন শান্তি কপালে জুটলো না, পরকালেও শান্তি জুটবে না যতদিন আমাদের চরিত্র ভালো না হবে। এ দেখেন ভারী ভারী কাঠের সব জিনিসপত্র রাস্তা বন্ধ করে রাখছে। বাবা বাবা টোকাইটা ঘুরে জানা